যারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করবে তারা হাসরের ময়দানে নূর পাবে, আলো পাবে, বোরহান পাবে, তারা জাহান্নাম থেকে মুক্তির সনদ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতে ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতে মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। মুসনাদে আহমদ শরীফে 6540 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার উম্মতরা শুনো, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতে। আমার উম্মতরা, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজের পাবন্দ হবে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, সঠিকভাবে সুন্দরভাবে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কানাত লাহু নূরান, হাসরের ময়দানে তোমরা নূর পাবে, আলো পাবে, আলো পাবে, নূর পাবে। তোমাদের মুখমণ্ডল, তোমাদের মাথা, তোমাদের হাতের কোণই পর্যন্ত, তোমাদের পায়ের গোড়ালি পর্যন্ত নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কানাত লাহু নূরান, তোমরা নূর পাবে, আলো পাবে। ওয়া বুরহানান, জান্নাতে যাওয়ার জন্য তোমরা দলিল পাবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতে, এবং জাহান্নাম থেকে মুক্তির সনদ হাসরের ময়দানে পেয়ে যাবে। এই 3টা জিনিস তোমরা পেয়ে যাবে 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা ঠিকমতো আদায় করো। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে না, বিভিন্ন অজুহাত দেখাইয়া নামাজ তরক করবে, নামাজ পড়বে না, লাম তাকুন লাহু নূরান, তারা নূর পাবে না, আলো পাবে না। তাদের এই 4টা অঙ্গ ঝকঝক ঝকঝক করে হাসরের ময়দানে চমকাবে না, তারা নূর পাবে না, আলো পাবে না। ওয়ালা বুরহানান, জান্নাতে যাওয়ার জন্য তারা কোনো দলিল খুঁজে পাবে না। ওয়ালা নাজাতান, এবং জাহান্নাম থেকে মুক্তির সনদ তারা পাবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতে মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। শুধু তাই নয়, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে না, যারা 5 ওয়াক্ত নামাজের পাবন্দ হবে না, যারা 5 ওয়াক্ত নামাজ বিভিন্ন অজুহাত দেখাইয়া, বিভিন্ন সুতানাতা দেখাইয়া 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে না, তাদের হাসর হবে মা কারুন, কারুনের সাথে, ও ফেরাউন, ফেরাউনের সাথে, ও হামান, হামানের সাথে, ও উবাই ইবনে খালফ, উবাই ইবনে খালফের সাথে তাদের হাসর হবে। নাউজুবিল্লাহ বলেন। 1 নম্বর মা কারুন। যেই কারুন কোটিপতি ছিল, যখন তার কাছে হযরতে